আসসালামু আলাইকুম। আবরিশ মমস কিচেন থেকে আমি নুরাইয়া আবারও চলে এলাম আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। বড় ছোট সবার পছন্দের এবং অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় অনেক তাড়াতাড়ি। আজকে বানাবো প্যানকেক। খুবই পরিচিত চেনা জানা একটি রেসিপি। তারপরও চলুন আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে পাত্রে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। সঙ্গে যোগ করছি 1/3 কাপ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আধা কাপ মতো চিনি। আপনারা কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ চিনি সম্পূর্ণ গলে না যায়। আমার চিনিটা গলে গেছে। এখন যোগ করে দিচ্ছি 1 কাপ ময়দা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণ স্কিপ করতে পারেন। এরপর যোগ করছি 1.5 চা চামচ বেকিং পাউডার। আবারও সবগুলো উপকরণ ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটি স্মুথ ব্যাটার তৈরি না হচ্ছে। খেয়াল রাখতে হবে ব্যাটারের জন্য কোনো প্রকার লাম্পস না থাকে। আমার ব্যাটারটি প্রায় হয়ে এসেছে। দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এখন এটি এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চুলায়। প্যানটা একটু গরম হয়ে আসলেই টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে প্যানটা মুছে নিচ্ছি। এখানে আমি সবগুলো প্যানকেক সমান মাপের বানানোর জন্য একটি চায়ের কাপের অর্ধেক পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি। তারপর প্যানে দিয়ে দিলাম। মিনিট 2 অপেক্ষা করতে হবে। তাহলেই দেখা যাবে অসংখ্য ছিদ্রযুক্ত জালের মতো হয়ে আসছে। তখন একটি খুন্তির সাহায্যে খুব যত্ন সহকারে উল্টে দিতে হবে। অপর পিঠ ছেঁকা হয়ে গেলেই প্যানকেক তৈরি সম্পূর্ণ হবে। আমি সেম প্রসেসে সবগুলো প্যানকেক বানিয়ে তুলে নিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে বা বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। আমার সবগুলো প্যানকেক মোটামুটি রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। প্যানকেক সাজানোর জন্য আসলে অন্য কোনো কিছুরই দরকার হয় না, কারণ প্যানকেকের সৌন্দর্যই যথেষ্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।